চলুন শঙ্করপুর থেকে কিছু সাইট সিইং করে নিই। যেমন প্রথমেই আমরা দেখে নিলাম নায়কালী মন্দির, এখানকার পুরনো এবং জাগ্রত মন্দির। তারপরে এসে দাঁড়ালাম সি ভিউ পয়েন্টে। সৈকত সুন্দরী অর্থাৎ মেরিন ড্রাইভের ওপরে এরকম সি ভিউ পয়েন্ট করা আছে, যেখানে বসবার জায়গা রয়েছে, টুকটাক খাবারের স্টল রয়েছে। এখানে ব্রেকফাস্ট বা ইন বিটুইন কোনো কিছু খাবার ইচ্ছা হলে আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই জায়গাটা থেকে সত্যি দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় মোহনার যে জলটা, সেই জলটা এখানে ঢুকে পড়েছে। দেখুন একটা ডিঙি নৌকো কিভাবে দুলছে, এখন জোয়ার চলছে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানটা আপনাকে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দেখতেই হবে। আর ওই দূরে দেখা যাচ্ছে হালকা করে, ওটা হচ্ছে মোহনার যে পয়েন্টটা, যেখানে মাছের বাজার হয় এবং একটা স্ট্রিপ ধরে সমুদ্রের দিকে কিছুটা এগিয়ে যাওয়া যায়, সেটা ওই জায়গাটা। আর এই দিকে চলে যাচ্ছে দীঘার দিকে। আর আমরা এলাম শঙ্করপুর থেকে। শঙ্করপুরের একটা সাইট সিইং হিসেবে এই জায়গাটা ঘুরে নেওয়া যেতে পারে। দেখুন মোহনাটা কি সুন্দর লাগছে। যারা প্রকৃতিপ্রেমী তারা এইসব জায়গায় 2-4 মিনিট 5 মিনিট না দাঁড়িয়ে পারবেন না কমপক্ষে। খুব রোদ আছে তাই, নালে যদি একটু গরমটা কম হতো বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানো যেতে পারত। কি দারুণ লাগছে জোয়ারের জলে ট্রলারটাকে, না? আরাধ্যা ট্রলারটার নাম। ছোট্ট, খুব বড় নয় কিন্তু। এই জায়গাটা দিয়েই দীঘার যেসব টিমটিমে ট্রলারগুলো আমরা দেখতে পাই বসে বসে, সেইগুলো এইখান থেকে এই খাঁড়ি দিয়ে বেরিয়ে এসে তারপরে গিয়ে সমুদ্রে প্রবেশ করে লাইভ দিয়ে। এবার এসে পৌঁছলাম পরবর্তী স্পট, দীঘা মোহনা। এইখানেই বসে মাছের বাজার, মাছ তোলা হয়, মাছের বিশাল আড়ত আছে এই দীঘা মোহনায়। চলুন জায়গাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। এই হলো চম্পা নদী, আর এই চম্পা নদী মিশেছে সাগরের সাথে, সেই জন্য এটা দীঘা মোহনা। এখানে জল কিন্তু খুব গভীর এই জায়গাটায়, আর দূরে যে ঢেউ ভাঙছে ওই জায়গাটাতে জলের গভীরতা কম। ট্রলারগুলো তাই শঙ্করপুরের দিক থেকে এসে এই গভীর জল ধরে তারপর সমুদ্রের দিকে চলে যায়। কি সুন্দর লাগে দীঘাতে বসে বসে ট্রলারগুলো যখন টিমটিমে আলো জ্বেলে চলে যায় সমুদ্রের দিকে। এখানে অনেক রকম খাবার দোকানও রয়েছে, মটকা কুলফি, সেই সঙ্গে সানগ্লাস, সেলফি স্টিক। দেখুন মোহনাতেও চানের বহর। রয়েছে ঘোড়া, বর্মনদার স্পেশাল কাজু কুলফি। এই জায়গাটা মোহনার একটা বিশেষ আকর্ষণ। ডান দিকে আছে বঙ্গোপসাগর আর বাঁদিকে আছে চম্পা নদী। এখন জোয়ারের টাইম, তাই জল খুব উত্তাল। দেখুন নদীতে কত বেশি জল ঢুকে পড়েছে। বাঁদিকে জলটা কি গভীর, দেখেই ভয় লাগছে রীতিমতো। জোয়ার চলছে, এখনো চলছে জোয়ার।
উঁচু উঠে আসতে হয় ওসিয়ানা আসার জন্য। উঠে এলাম সিঁড়ি দিয়ে। এই হলো ঝাউবন, আর সামনে দেখা যাচ্ছে ওসিয়ানা সি বিচ। দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছে ওসিয়ানা সি বিচে। দেখুন যতটা উঠে এসেছিলাম এইদিকেও এরকমই নেমে তবে আমরা সমুদ্র পাবো। এই ওঠানামাটা খুব কষ্টকর না হলেও একটু কষ্টকর, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। ওই জায়গাটা খুব সুন্দর, দারুণ হাওয়া বইছে, চারিদিকে ঝাউবন, পিছনে সমুদ্র, দারুণ লাগছে। চলুন সামনেটা দেখাই। ওসিয়ানা বিচের সামনে একটা ভালো খাবার রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেল। রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের ওসিয়ানা এসি রেস্টুরেন্ট। বাঙালি ও চাইনিজ সব ধরনের খাবার পাওয়া যায়। অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। চলুন ভেতরে খাবারের অর্ডার দেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম এখানকার মেনু কার্ড দেখে। তো মোটামুটি আইটেমগুলো দাম কম, তবে পরিমাণ এবং কোয়ালিটি কি হয় সেটা আপনাদেরকে খেয়ে জানাবো অবশ্যই। এখন যা অর্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর চিলি ফিশ। এখানে সমস্ত দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই আমাদের খাবার এসে গেছে, ফ্রাইড রাইস, আর ওখানে আছে গার্লিক চিকেন আর চিলি ফিশটা দিয়েছে। খুব আহামরি নয়, তবে মোটামুটি চলে যায়, টেস্ট মিডিয়াম। ওসিয়ানা বিচের কাছে দুপুরের লাঞ্চ শেষ করে এবার আমরা এগিয়ে চললাম আরও কিছু সাইট সিইংয়ে, লাল কাঁকড়ার দিকে। এই জলদা ব্রিজ থেকে বাঁদিকে চলে গেল বালিসাই, আর এই জলদা ব্রিজ ক্রস করে আমরা চলে যাচ্ছি মন্দারমণির দিকে। মন্দারমণি থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে লাল কাঁকড়ার দেশ, দক্ষিণ পুরুষোত্তমপুর। সেটা আগের বছরও গিয়েছিলাম, এবারও একবার সাইট সিইং হিসেবে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তবে মন্দারমণিটা এবারে আর দাঁড়ায়নি, আর শঙ্করপুর থেকে আসার পথে তাজপুরটা দাঁড়ায়নি। এই দুটো জায়গা আমরা আর দুপুরবেলা ওয়েট করিনি, আমরা সোজা লাল কাঁকড়া ওই বিকেলবেলাটাই পাওয়া যায় বলে ওই সময়টাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা দ্রুত পুরুষোত্তমপুরের দিকে ছুটলাম। এই দেখ একটার ভিডিও নিচ্ছি। এই লাল কাঁকড়াগুলো বসে আছে, এই দেখুন। কিন্তু বেশি শব্দ করা চলবে না, আর কাছাকাছি গেলেই টক করে ঢুকে যাবে। দেখি কতটা কাছে আসে। আর কিছু
এই চলে গেল। আর একবার আপনাদের ঘুরিয়ে দেখালাম পুরুষোত্তমপুরে লাল কাঁকড়ার দেশ। কাঁকড়ার ছবিও একটা কষ্ট করে ভিডিওতে এনেছি। সব কিছু দেখে ভিডিওটা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে বেড়ে উঠতে সাহায্য করবেন। ধন্যবাদ।